বিভিন্ন রকম সমস্যা থাকে। তো এটা অনেকেই আসলে জানেন না যে এটা আসলে আইবিএস এরই এক ধরনের অংশ কিন্তু হয়ে যায়। অর্থাৎ আপনার আইবিএস এর সিমটম যদি আপনার ভিতরে থাকে, তাহলে অনেক সময় আমাদের অজান্তেই পাইপথে বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আমাদের হয়ে যায়। কি কারণে? যেহেতু মলের সাথে সম্পর্কিত একটা রোগ, বারবার হয়তো টয়লেট যেতে হচ্ছে, কারো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কারো বাধাগ্রস্ত মলত্যাগ হচ্ছে। এই কারণে বিভিন্ন রকম কারণে কিন্তু আমাদের পায়ুপথেও কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। তো এটা আমরা সাধারণত অনেকে আমরা বুঝতে পারেন না যে এটা আসলে পায়ুপথের এক ধরনের প্রবলেমটাই আইবিএস এর কারণে কিন্তু আমাদের ঘটনা কিন্তু ঘটছে। দেখেন, অনেক মানুষ পায়ুপথের বিভিন্ন সমস্যায় ভোগেন কিন্তু লজ্জার কারণে ডাক্তারকে বলতে চান না। কারণ এটা একটা যেহেতু গোপন একটা বিষয়, তো সেক্ষেত্রে অনেকে আসলে আমরা বলতে চাই না যে আসলে এই পায়ুপথের প্রবলেমটা, এটা কি কারণে কিভাবে হচ্ছে, এটা কিন্তু আসলে বলতে চাই না। এবং বিশেষ করে যারা এই যে আইবিএস এ ভোগেন, এই সমস্যাগুলো কিন্তু বেশি দেখা যায়। যারা আইবিএস এর প্রবলেম আছেন, হজম সমস্যায় আছেন, বিভিন্ন রকম আপনার অনেক দিন ধরে আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তো যার কারণে এই পায়ুপথের সমস্যাগুলো আপনার হয়ে যেতে পারে। আইবিএস শুধু পেটের রোগ নয়, এটি মলত্যাগের স্বাভাবিক রিদম বা ছন্দকে প্রভাবিত করে। যেহেতু আপনার হজম সমস্যাটা বা আইবিএস প্রবলেমটা যেহেতু মলের সাথে একটা সম্পর্কিত একটা রোগ বা একটা প্রবলেম, তো সেই কারণে এই আইবিএসটা কিন্তু সাধারণত আপনার পায়ুপথের যে সমস্যাগুলো এটাও কিন্তু আপনার প্রভাবিত করে। এখন এই আইবিএস এ আসলে কি করে, কি সমস্যা করে? দেখেন, কয়েকটা সমস্যা তৈরি করে যে কখনো 3-4 দিন পায়খানা কিন্তু হয় না, মানে হতেই চায় না, হয় না। অনেক অভিযোগ এরকম থাকে যে স্যার আমাদের 3-4 দিন বাথরুম হচ্ছে না, অনেক কোষ্ঠকাঠিন্য হচ্ছে, পায়ে পা ছেড়ে যাচ্ছে। হ্যাঁ আবার অনেকের একটা হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়ে যায়, যেটা আইবিএস ডি জনিত প্রবলেম কিন্তু আপনার হয়। আবার অনেকের পেট ফাঁপা, গ্যাস হয়, এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হয়। এবং পেট ব্যথা, অস্বস্তি থাকে, এই ধরনের কিন্তু সমস্যা কিন্তু আপনার তৈরি হয়। তাহলে এই সমস্যাগুলো নিরসনের জন্য আসলে আমরা বিভিন্ন রকম কিন্তু আমরা প্রবলেম কিন্তু খুঁজি, কিন্তু এই অনিয়ম পায়ুপথের বিভিন্ন রোগের কিন্তু ঝুঁকি কিন্তু বাড়ায়। তো এই যে এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে থাকে, আইবিএস জনিত লক্ষণগুলো, তাহলে কিন্তু আপনার পায়ুপথের সমস্যাগুলো কিন্তু অনেক অংশে কিন্তু বৃদ্ধি করতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, যদি আপনার দীর্ঘদিন যাবত এই লক্ষণগুলো আপনার ভিতরে থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে এগুলো দূর করার জন্য চেষ্টা করতে হবে। বিভিন্ন রকম হোম ওয়ে আপনাকে কিন্তু পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। অর্থাৎ যেগুলো আপনার ঘরোয়া যে পদ্ধতিগুলো আছে, যেগুলো আমরা বারবার করে বলছি, এগুলো অবলম্বন করার মাধ্যম দিয়ে এগুলো কিন্তু সমাধান কিন্তু আপনাকে করতে হবে। এখন পায়ুপথের রোগের বড় কারণটা কি হচ্ছে? এই যে কোষ্ঠকাঠিন্য। পায়ুপথে বড় রোগের কারণ, প্রধান একটা কারণ তার ভিতরে হচ্ছে কোষ্ঠকাঠিন্য, যেটা আইবিএস সি, ওডিএস বা বাধাগ্রস্ত মলত্যাগ, এটার কারণে কিন্তু আপনার বিশাল বড় কিন্তু একটা প্রবলেম তৈরি হয়, এই পায়ুপথের সমস্যা তৈরি হয়। কি কারণে হয়? যে এই সময় কি অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হয়, প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করতে হয়, যে অনেকে মানে বাথরুমে গিয়ে অনেকের ঘাম ঝরে যায়, মানে টয়লেটটা হতে চায় না, এই ধরনের কিন্তু আপনার সমস্যা কিন্তু আপনার তৈরি হয়। এবং দীর্ঘক্ষণ আপনার টয়লেটে কিন্তু বসে থাকতে হয়, যে আপনার অল্প একটু হলো আবার হচ্ছে না, অনেকক্ষণ ধরে কিন্তু আমি টয়লেটে কিন্তু বসে আছি। তাহলে এই যে টয়লেটে অনেকক্ষণ ধরে বসে থাকার কারণেও কিন্তু আপনার বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার এই যে কোষ্ঠকাঠিন্য জনিত কারণে আপনার পায়ুপথে বিভিন্ন রকম সমস্যা আপনার তৈরি হচ্ছে। এবং অতিরিক্ত চাপ দেওয়ার কারণে আমাদের ওই যে হেমোরয়েড, পাইলসের সমস্যা হচ্ছে, ফিশার প্রবলেম হচ্ছে, ফিস্টুলা হচ্ছে। তো এগুলোর কারণে কিন্তু আমাদের এই পায়ুপথের বড় বড় যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আমরা কিন্তু প্রবলেম কিন্তু আমরা ভুগছি। তো এই কারণে যাদের দীর্ঘদিন যাবত আইবিএস সি আছে, বাধাগ্রস্ত মলত্যাগ আছে, কোষ্ঠকাঠিন্য প্রবলেম আছে, অবশ্যই আমাদেরকে এখনই সাবধানতা অবলম্বন করতে হবে। এখনই যদি আমরা সাবধানতা অবলম্বন না করি, তাহলে আমাদের পায়ুপথের যে কোনো ধরনের, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনার কিন্তু প্রবলেম থেকে পড়তে পারেন। তো সেক্ষেত্রে আপনার দীর্ঘদিন যাবত এই ধরনের কোষ্ঠকাঠিন্য যদি আমরা ভুগি, তাহলে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করব, যাতে করে আমাদের কোষ্ঠকাঠিন্যটা দীর্ঘদিন যাবত আমাদের না থাকে।
এবং দীর্ঘদিন যাবত ল্যাকজাটিক যে মেডিসিনগুলো আমরা খাই, কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য মেডিসিনগুলো খাই, এটা না খেয়ে কিছু ব্যায়াম, হ্যাঁ, কিছু আপনার খাবার দাবার, কিছু লাইফস্টাইল, সঠিক ঘুম, হ্যাঁ, এগুলো আমরা করি। এগুলো করলে দেখবেন যে একটা সমাধান কিন্তু আপনার বের হবে ইনশাল্লাহ। এখন এই যে দেখেন যে পাইলস কেন হচ্ছে, এই যে দেখেন যে দীর্ঘদিন যাবত আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা, অতিরিক্ত চাপ দিয়ে মলত্যাগ, হ্যাঁ, দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা, হ্যাঁ, এরপর হচ্ছে মলত্যাগের সময় রক্তপাত হচ্ছে, অনেক সময় অস্বস্তিকর ব্যথা তৈরি হচ্ছে, হ্যাঁ, পায়ের পাতা ফুলে যাচ্ছে, হ্যাঁ, এই যে শিরাগুলো আপনার উপশিরাগুলো ফুলে যাচ্ছে, এই ধরনের কিন্তু আপনার পায়ের পথে যে শিরাগুলো এগুলো ফুলে যায়, তো অনেক সময় পেইন হয়, ব্যথা হয়। তো এগুলো পিছনে মূল কারণটাই হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য থাকে, কিন্তু আমাদের বাধাগ্রস্ত মলত্যাগ কিন্তু আমাদের থাকে। তাহলে এগুলো যদি আমাদের থাকে, তাহলে এই যে আইবিএস এর সাথে এই পায়ুপথের যে প্রবলেমটা, এটা কিন্তু একটা সম্পর্কযুক্ত, এটা একে অপরের সাথে সংযুক্ত। এই কারণে এটা আমরা আলাদা পার্ট করে দিই। অনেকে মনে করে যে এটা আমাদের অন্য একটা প্রবলেম, এবং ওই সমাধান করতে গিয়ে আইবিএস এর প্রবলেমটা আরো জটিল হয়ে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যে এটা একটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। হ্যাঁ, আপনি যদি আইবিএস কে ভালো করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার পায়ুপথে যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে। কারণ এই পায়ুপথের যে শিরাগুলো, এটা যদি সঠিক খাদ্য বা সঠিক লাইফস্টাইল এটা আপনি মেনটেন না করে শুধুমাত্র অপারেশন করে নেন, এটা কিন্তু স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানের জন্য আপনার মূল যে জায়গাটা, এই জায়গা আপনাকে আগে ভালো করে নিয়ে আপনাকে সমাধান কিন্তু আপনার নিতে হবে। যদি আপনি ওই জায়গাটা ভালো করে সমাধানটা নিতে পারি, দেন আপনি কিন্তু ভালো হবে ইনশাল্লাহ। এরপরে দেখেন যে আপনার ফিসার তীব্র ব্যথা আমাদের হয় অনেক সময়, হ্যাঁ, যে আমাদের মলাশয়, এই যে সাধারণ কারণ মল শক্ত শক্ত বের হওয়া, এবং সব পায়ুপেশি যেটা রয়েছে, হ্যাঁ, এটা সমস্যা হয়। এবং অনেক সময় মনে হয় যে কাঁচের যে টুকরা রয়েছে আপনার পায়ুপথে, হ্যাঁ, এটা কিন্তু আপনার কাঁচের মতো মানে জ্বালা পোড়া, ব্যথা, এই ধরনের সমস্যা আপনার তৈরি হচ্ছে। সামান্য হালকা একটু রক্তপাত আপনার তৈরি হয়। তাহলে এই যে এগুলো পিছন দেখে আমাদের বিভিন্ন রকম সমস্যা আমাদের তৈরি হয়। হ্যাঁ, এবং অ্যানাফিসার পায়ুপথের ত্বকে ছোট ছোট ফাটল তৈরি হয়। তো এই ফাটলগুলোই একটা সময় আমাদের বিভিন্ন টয়লেট বারবার যাওয়ার কারণে বা কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণে, হ্যাঁ, এবং পায়ুপথের যে মল শক্ত হওয়ার সময় এটা কিন্তু অনেক সময় ফেটে যায়, ছিঁড়ে যায়, তখন কিন্তু আমাদের অনেক সময় পায়ুপথে কিন্তু রক্ত তৈরি হতে পারে। তাহলে এই যে সবগুলোই রোগের পিছনে মূল কারণ হচ্ছে আপনার আইবিএস এর যে প্রবলেমটা আছে দীর্ঘদিন যাবত, এটাই কিন্তু এই পায়ুপথের যে সমস্যাগুলো এগুলো কিন্তু তৈরি করছে। তো এই কারণে আপনাকে বুঝতে হবে যে আপনার মূল সমস্যাটা আপনার কোথায় থেকে হচ্ছে আপনার। এরপর ফেস্টুলা দেখেন, ফেস্টুলা দেখেন যে সাধারণত এই যে আপনার অনেকে আমরা মনে করি যে ফেস্টুলা এটা কিন্তু আপনার পায়ুপথের বা ছোঁয়াচে রোগ, এটা অনেক সময় মনে করি, কিন্তু অ্যানাফিসার সাধারণত সংক্রামক বা পুঁজ জমে যাওয়ার কারণে কিন্তু আপনার হয়। হ্যাঁ, অনেক সময় এটা সংক্রামক কারণে কিন্তু হয়, বিভিন্ন কারণে। তো যখন প্রথম দিকে এই আপনার ফেস্টুলা তৈরি হয়, তো সাধারণত কি হয় যে আপনার পায়ুপথে আপনার পুঁজ জমে যায়। অনেক সময় সাধারণত যে ফোড়া হয় আমাদের শরীরে, বা এটা কিন্তু পায়ুপথেও কিন্তু এক ধরনের ফোড়া তৈরি হয় কোন একটা সাইডে, হয়তো একটু গোটা তৈরি হলো, একটু একটু ব্যথা করছে আপনার। তো এই ব্যথাটা অনেক সময় দীর্ঘদিন থাকে, অনেকে 2-3 দিন থাকে, অনেকে 5-7 দিন থাকে। তো একটা সময় সেই মানে ওই গোটাটা অনেক সময় ফেটে যায়, দিয়ে তার ভিতরে অনেক সময় ক্যাসানি বের হয়, অনেকের পুজ বের হয়, অনেকের ব্লাড বের হয়, তো কালচে ব্লাড অনেক সময় বের হয়। তো এগুলো বের হওয়ার পরে সে ব্যক্তি কিন্তু আরাম পেয়ে যায়। কারণ পায়ুপথটা যেহেতু আপনার একদম সরু জায়গা এবং আপনার সেনসিটিভ জায়গা, তো অল্পই যখন আপনার সেই জায়গাটা ফুলে যায়, ফেঁপে যায়, বা আপনার পায়ুপথটা একটু বন্ধ হয়ে যায়, বা তো অনেকের আপনার একাধিক মুখ তৈরি হয়, তো ওই জায়গাটাতে সাধারণত ফুজ তৈরি হয়, বা সেই জায়গাতে আপনার কিছু রসকস তৈরি হয়। তো এই জায়গাটা অনেক সময় আমাদের অত্যন্ত কিন্তু জ্বালা পোড়া করে। হ্যাঁ, তো এইগুলো জ্বালা পোড়ার কারণে আমাদের অনেক সময় এই যে আপনার বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমাদের তৈরি হয়। হ্যাঁ, এটা অনেক সময় অনেকে সংক্রমণের কারণে অনেক সময় কিন্তু আমাদের হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু আপনার হয়। তো এটা যদি দীর্ঘদিন থাকে, তাহলে আমাদের অনেক সময় অনেক জটিলতা কিন্তু তৈরি হতে পারে। তো
কারণ আপনার যদি দীর্ঘদিন যাওয়ার পায়ে পথেই আপনার পুজ, তারপর হচ্ছে ফোড়া, এটা হচ্ছে ভালো হচ্ছে, হচ্ছে ভালো হচ্ছে, হচ্ছে ভালো হচ্ছে, আপনি অপারেশন করেন, অপারেশন করার পর আবারও হচ্ছে, কিন্তু আপনার তো মূল কারণটা যে আপনার আইবিএস যদি আপনার প্রবলেমটা থাকে, তাহলে এটার জন্য আপনাকে খাদ্য অভ্যাস, আপনাকে লাইফস্টাইল এগুলো যদি মেনটেন করেন। এখন আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি হোমায়ের বেশি থাকে, আপনার যদি সুগার কম মানে বেশি থাকে, হ্যাঁ, তাহলে আপনার ইনসুলিন যদি আপনার বেশি থাকে, তাহলে যে কোনো কারণে হোক না কেন, তখন আপনাকে খাবার দাবার লাইফস্টাইল এগুলো মেনটেন করতে হবে। এখন এগুলো যদি মেনটেন না করে সাময়িকভাবে আপনি অপারেশন করে নিলেন, অথবা আপনার ফোড়াটা ফাটিয়ে দিয়ে আপনি একটু আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে ঘাটা শুকিয়ে নিলেন, এটা কিন্তু পার্মানেন্ট সমাধান কিন্তু আপনার না। এটার জন্য অবশ্যই আপনাকে, যদি আপনার ডায়াবেটিস বেশি থাকে, ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসতে হবে, আপনাকে খাবার দাবার লাইফস্টাইল মেনটেন করতে হবে, ওজন যদি বেশি থাকে ওজনটা আপনাকে কমাতে হবে, হ্যাঁ, যদি আপনার ঘুম না হয় তাহলে ঘুমের প্রবলেম সমাধান করতে হবে, আপনার যদি লাইফস্টাইল খুব বেশি প্রবলেম থাকে তাহলে এটাকে সমাধানে নিয়ে আসতে হবে, লাইফস্টাইল ঠিক করতে হবে, খাদ্য অভ্যাস ঠিক করতে হবে, হ্যাঁ, আপনাকে এগুলো ঠিকঠাক করার পরে দেন আপনি স্থায়ী একটা কিন্তু রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কিন্তু এটা অন্যান্য অনেকগুলো রোগের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। এই কারণে আপনার যদি হজম যদি প্রবলেম থাকে, এটাকে আগে আপনাকে প্রথম গুরুত্ব দিতে হবে, কারণ পেট ভালো যার সব ভালো তার। আপনার হজম সমস্যা আছে, কিন্তু আপনার এই যে এই সমস্যাগুলো দূর করার জন্য আপনি, অর্থাৎ গোড়াতে প্রবলেম কিন্তু আপনি আগাতে পানি দিচ্ছেন, তাহলে কি ভালো হবে? এটা কিন্তু আপনার সমাধান কিন্তু আপনার হবে না। এরপরে দেখেন যে আমাদের ডায়রিয়া, হ্যাঁ, ডায়রিয়া জনিত কিছু প্রবলেম থাকে, যেটা আইবিএস ডি জনিত প্রবলেম। তো এটাও কারণে কি অনেক সময় পায়ু প্রদাহ হয়, হ্যাঁ, ফোলা ভাব থাকে, এবং একটু জ্বালা পোড়া ব্যথাটা এটা থাকে, এবং আপনার লাল ভাব, চুলকানি ভাব, রক্ততা এই ধরনের প্রবলেম কিন্তু থাকে, আপনার কামড়ানি ভাবটা অনেক সময় থাকে। তো এটাই যখন দীর্ঘদিন থাকে, এই আপনার আইবিএস ডি প্রবলেমটা যখন দীর্ঘদিন থাকে, তখন পায়ে ব্যথা অটোমেটিক্যালি কিছু সমস্যা কিন্তু আপনার তৈরি হয়। কারণ একটা ব্যক্তি স্বাভাবিক আপনার মল ত্যাগ যেটা আছে, আপনি 2 থেকে 3 বার করলেন, 1 থেকে 2 বার করলেন, বা আপনি সকালে ফ্রেশ ভাবে যদি করেন একবার হলো আপনার, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনি যদি 5-7 বার 8-10 বার আপনি টয়লেটে যাওয়া লাগে, তাহলে পায়ে পথের যে আপনার যে নরম জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে কি বলবো যে সংবেদনশীল হয়ে যায়, এটা চাপ পড়ে। এটার কারণে কিন্তু পায়ে পথে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার তৈরি হতে পারে। এই কারণে আইবিএস ডি যদি আপনার হয়ে থাকে, বারবার মল থেকে যে আপনার প্রবণতা থাকে, আমস্য থাকে দীর্ঘদিন যাবত, তো সেক্ষেত্রে আপনাকে সেই জায়গাটা আগে কিন্তু আপনার সমাধান করতে হবে। সেই জায়গাটা স্থায়ীভাবে সমাধান করার জন্য যে যে প্রসিডিউরগুলো দরকার, যে যে খাদ্যাভ্যাসগুলো দরকার, যে আপনার নিয়মগুলো মানার দরকার, যে লাইফস্টাইলগুলো মানার দরকার, হ্যাঁ, এগুলো কিন্তু আপনাকে মেনে সেটা সমাধান করলেই অটোমেটিক্যালি পায়ুপথের যে সমস্যাগুলো এগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে। তো সেটা সমাধান না করে আপনি আগে ওই মেন জায়গাটা আপনি সমাধান না করে আপনি আপনার পায়ে পথে সেই হালকা পাতলা ফোলা ভাব হচ্ছে, একটু জ্বালাপোড়া করছে, একটু চুলকানি ভাব হচ্ছে, সেটা সমাধান করার জন্য আপনি দৌড় দিচ্ছেন। সেটা সমাধান করলে তো আপনার সমাধান হলো না। তো সে কারণে এটা একটা বোঝার জিনিস, একটা বোঝার বিষয়। যদি আপনি বুঝেন, তাহলে দেন আপনি কিন্তু দ্রুত কিন্তু আপনার সমাধান কিন্তু আপনি নিতে পারবেন। এরপরে দেখেন যে আমাদের মানসিক অনেক সময় স্ট্রেস থাকে, মানসিক অনেক সময় চাপ থাকে আমাদের। তো মানসিক যদি আমাদের চাপ থাকে, তাহলে আমাদেরকে মানসিক চাপটা কমানোর জন্য, কারণ আপনার পায়ুপথের যে সমস্যাটা আপনার থাকবে, হয়তো জ্বালাপোড়া করছে, আপনার হয়তো ব্লাড যাচ্ছে, অথবা পায়ুপথে বিভিন্ন রকম আপনার সমস্যা তৈরি হচ্ছে, বা আপনার আইবিএস এর কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, তখন আপনাকে এই চাপটা কমানোর জন্য আপনি যে এই যে আমাদের যে ইসলাম ধর্মে যে নামাজ রয়েছে, এই যে আমরা কোরআন তেলাওয়াত রয়েছে, জিকির আজকার রয়েছে, বিভিন্ন রকম আপনার এই পদগুলো যেগুলো রয়েছে, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং নিয়মিত হাঁটা, হ্যাঁ, এবং আপনার কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এবং যারা অন্য ধর্মাবলম্বী আছে আপনাদের ওই ধর্মগ্রন্থ আপনার পড়া, আপনাদের ওই ধর্ম মেনটেন করা, হ্যাঁ, ওইভাবে আপনি চলাফেরা করা, তাহলে এভাবে কিন্তু আপনার সবার জন্য ব্যায়ামটা করা, তাহলে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা, তাহলে এই কাজগুলো করলে দেখবেন যে আপনার ধীরে ধীরে আপনি মানসিক যে স্ট্রেস রয়েছে, মানসিক যে চাপ রয়েছে, এটার কারণে যে পায়ুপথে হালকা পাতলা সমস্যা হচ্ছে, কারণ আপনার মনটা অল টাইম কিন্তু আপনার ওই পায়ুপথের জায়গাতে কিন্তু আপনার মানে গিয়ে কিন্তু একটা সম্পর্ক যুক্ত হয়েছে, যে আপনার কোনো কিছু না, ওই পায়ুপথের যে সমস্যাটা এটাই বারবার কিন্তু আপনার মনে হচ্ছে। তাহলে এই জায়গাটা কারেকশন করার জন্য মানসিক যে আপনার স্ট্রেস হচ্ছে,
আপনার মনটা সরিয়ে নেওয়ার জন্য আপনি এই কাজগুলো যদি আপনি করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার ধীরে ধীরে ওখান থেকে আপনি কিন্তু বের হয়ে আসতে পারবেন। এবং আপনাকে নিয়মিত মল থেকে অভ্যাস করতে হবে, হ্যাঁ, কারণ প্রতিদিন নির্দিষ্ট সময়ে টয়লেটে বসা, কারণ অনেকে দেখেন যে আপনার নির্দিষ্ট কোনো টাইম টেবিল তাদের নাই, কারণ তাদের জীবনের লাইফের আসলে যে নিয়মতান্ত্রিকতা এটাই তাদের ভিতরে নাই। তাহলে আপনি প্রত্যেক দিন যদি আপনার অভ্যাস না থাকে, আপনি ফজর পরে একবার অভ্যাস করতে পারেন, ঘুমানোর সময় একবার অভ্যাস করতে পারেন, তাহলে এই দুইটার সময় যদি আপনি অভ্যাস করতে পারেন আপনার টয়লেটে যাওয়া নিয়মিতভাবে, আপনার হয়তো অন্য সময় টয়লেট হচ্ছে কিন্তু এই দুই সময় যদি আপনি হয়তো রাতে যখন ঘুমালেন ফ্রেশ ভাবে আপনি টয়লেটটা করে আপনি ঘুমালেন, আপনি ঘুম থেকে উঠে আপনি টয়লেটটা করলেন, হ্যাঁ, এই অভ্যাসটা যদি আপনার থাকে এটা আপনার জন্য সবচেয়ে বেটার। কারণ আপনার ওই সময় কিন্তু তাড়াহুড়া কিন্তু থাকে না, কম তাড়াহুড়া থাকে। তাহলে এই সময়টা আপনি টয়লেটের অভ্যাসটা যদি আপনি করতে পারেন, সেটা ব্যায়াম করে হতে পারে, যদি টয়লেটের আপনার না হয় তাহলে কিছু ব্যায়াম করলেন, হ্যাঁ, একটু পানি খেলেন, কুসুম গরম পানি খেলেন, তাহলে এভাবে কিন্তু আপনার ধীরে ধীরে অভ্যাসটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, এবং বেশি সময় আপনি বসে থাকবেন না, কারণ আপনি যদি বেশি সময় বসে থাকেন তাহলে অনেক সময় যে পায়ের পাতে চাপ দিতে হয়, আপনার পায়ের পথে আপনার শিরাগুলো ফুলে যায়, ফেঁপে যায় এবং সেখানে চাপ পড়ে, সেটার কারণে আপনার অ্যানাল ফিস্টুলা তৈরি হতে পারে, পাইলসের সমস্যা তৈরি হতে পারে, ফিস্টুলার প্রবলেম তৈরি হতে পারে। তো এই কারণে আপনার পায়ের পথে বেশি অতিরিক্ত আপনি চাপ কিন্তু আপনি দিবেন না। তাহলে এই অতিরিক্ত যদি আপনি চাপ করে না দেন তাহলে দেখবেন যে আপনার স্বাস্থ্যকর আপনার মলত্যাগ কিন্তু আপনার হবে। এখন খাদ্যাভ্যাসের ভিতরে কিন্তু আপনার খাদ্যাভ্যাস কিছু কিন্তু পরিবর্তন করার কিন্তু প্রয়োজন হতে পারে। যেমন আঁশযুক্ত যে খাবার, এই আঁশযুক্ত খাবারগুলো আপনাকে প্রতিনিয়তই আপনার খাদ্যের ভিতরে আপনার রাখতে হবে। যদি আপনি এগুলো প্রত্যেকদিন আপনার খাবারের ভিতরে আপনি রাখেন তখন দেখবেন যে আপনার টয়লেটটা স্মুথলি সুন্দরভাবে কিন্তু আপনার হচ্ছে। এবং আপনার শাকসবজি যেগুলো আপনার সহ্য হয়, যেমন আপনার যেই সবজিটা আপনার হজম হয়, হজম করে, কোনো প্রবলেম তৈরি হয় না, এই ধরনের সবজিগুলো প্রয়োজন আপনি সিদ্ধ করে আপনি খান। এবং ফলমূল যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি খান, হ্যাঁ, এবং পর্যাপ্ত পরিমাণে পানি খান, কারণ পানিটাই আপনার ভিতরে যে আপনার হজম প্রক্রিয়া এটা কিন্তু আপনার উন্নত করবে, হ্যাঁ, আপনাকে কিন্তু এটা ভালো করবে। এরপর আপনি যেগুলো আপনি সাধারণত খুবই কম খাবেন, অতিরিক্ত মশলা, তেল, এগুলো একদম যত কম খেতে পারা যায়, হ্যাঁ, এটা একদম কম খাবেন। প্রসেস খাবার যেগুলো একদম কম খাবেন, মানে আপনি এগুলো থেকে একদম বিরত থাকবেন, 100% সেখানে আপনি যাবেন না। গ্যাস তৈরি করে এমন এমন ফল, হ্যাঁ, আপনি বা এমন খাবার এগুলো আপনি খেলেন না। তাহলে এই জিনিসগুলো আপনি কিন্তু বর্জন করবেন। এগুলো যদি আপনি বর্জন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ধীরে ধীরে যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু আপনার সমাধান হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন এটার জন্য আমাদের যে সঠিক যে বিষয় সেটা হচ্ছে আপনার সঠিক চিকিৎসার প্রয়োজন। এখন এই সঠিক চিকিৎসার জন্য আপনি যাবেন কোথায়? আপনাকে নিজেকে আপনি ঘরোয়া যে পদ্ধতিগুলো আমরা দিচ্ছি এই ঘরোয়া পদ্ধতিগুলো আপনি অবলম্বন করেন। যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে কোষ্ঠকাঠিন্যকে দূর করার জন্য আমরা যে পদ্ধতিগুলো এখন বলছি সেগুলো অনুসরণ করেন। যদি আপনার পাতলা নরম আমসা থাকে ওই জায়গাটা আগে সমাধান করেন। যদি আপনার কখনো কষা কখনো নরম যদি প্রবলেম থাকে সেটাকে আগে সমাধান করেন, জীবনযাত্রা পরিবর্তন করেন, তাহলে দেখবেন যে আপনার সমাধান অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে। যদি ধরেন আপনার কোষ্ঠকাঠিন্যের কারণে আপনার আইবিএস হয়ে থাকে তাহলে আপনি কোষ্ঠকাঠিন্য তৈরি করে মলটাকে শক্ত করে এই ধরনের খাবার, এই ধরনের লাইফস্টাইল আপনাকে অবশ্যই বর্জন করতে হবে। প্রথমত আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি দুধ এবং বাইরের যে তৈলাক্ত জিনিস, দুধ এবং হচ্ছে আপনার গমের তৈরি জিনিস এবং হচ্ছে মিষ্টি, এই তিনটা জিনিস আপনি অ্যাভয়েড করবেন। কি বললাম? যে গমের তৈরি জিনিস এবং হচ্ছে আপনার দুধ আর হচ্ছে মিষ্টি, এই তিনটা জিনিস আপনি অ্যাভয়েড করবেন। আপনি খাবেন কি? খাবেন হচ্ছে আপনার হালিম বীজ 200 গ্রাম নেবেন, এটা বনাজি দোকানে পাওয়া যায়। হালিম বীজ 200 গ্রাম নেবেন, ইসবগুল বীজ নেবেন হচ্ছে 100 গ্রাম, আর চিয়া সিড নেবেন হচ্ছে 100 গ্রাম। আর সেখানে আপনি যুক্ত করতে পারেন আপনার কালো জিরা 5 থেকে 7 গ্রাম, আপনি তুলসী বীজ 10 গ্রাম মতো, হ্যাঁ, এগুলো যুক্ত করে আপনি একত্রিত করে একটা পাত্রে রেখে সেখান থেকে 2 চামচ 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন। 1 গ্লাস পানিতে ভিজিয়ে রেখে আপনি সকালে
খালি পেটে একবার খাবেন, অথবা ওজন যদি বেশি থাকে খালি পেটে খাবেন, ওজন যদি কম থাকে খাওয়ার পরে খাবেন। আর আপনি রাত্রে বা বিকেলের দিকে একবার আপনি খাবেন, অর্থাৎ 1 গ্লাস পানিতে আপনি 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে আপনি সকালে একবার আর বিকেলে একবার আপনি খাবেন। এই কাজটা আপনি করেন। দ্বিতীয়ত, অ্যালোভেরা জুস পাওয়া যায়, অ্যালোভেরা জেল পাওয়া যায়। তো এই অ্যালোভেরা আপনার, আপনি তার ভিতরে যে অংশটুকু আছে তার জেলটা নিয়ে আপনি এটা সপ্তাহে 2-3 দিন আপনি খান। এরপরে আপনি ত্রিফলা আছে না, আমলকি, হরতকি, বহেরা, ত্রিফলাটা আপনি গোটাটা কিনেন। ত্রিফলাটা গোটাটা কিনে আপনি আমলকি একটা, হরতকি একটা, বহেরা একটা, 1 গ্লাস পানিতে আপনি ভিজিয়ে রেখে সকালে আপনি একদম পানিটা কিন্তু আপনি বাসি পেটে আপনি কিন্তু খান। 15 থেকে 22 দিন আপনি খান। হ্যাঁ, এভাবে, এবং আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খান এবং ব্যায়াম করেন, এবং আপনি ঘুমের যদি প্রবলেম থাকে ঘুমের সমাধানটা আপনি করেন, অর্থাৎ আগে আর্লি কিন্তু আপনি ঘুমান। তাহলে এই কাজগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার টয়লেটটা স্মুথলি সুন্দরভাবে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এটা যদি হয় তাহলে এটার কারণে যে আপনার পাইপথে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার চলে যাবে, এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এটার জন্য আপনাকে অপারেশন করা লাগবে না, এটাকে আপনার স্টার অপারেশন করতে হবে না, এটার জন্য লাখ লাখ টাকা খরচ করতে হবে না, এটার জন্য আপনাকে কোথাও ডাক্তারের কাছে যেতে হবে না। তাহলে এই ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করেন। আর যদি খুব পায়ুপথে ব্যথা হয়, পেইন হয়, তাহলে আপনি গরম পানি করে সেই গরম পানিতে আপনি 2 বেলা আপনি বসেন, তাহলে দেখবেন যে আপনার ধীরে ধীরে আপনার যে প্রবলেমটা আছে এটা কিন্তু আপনার চলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে যাদের পাতলা নরম আমসা রয়েছে, এটার কারণে আপনার পায়ুপথের সমস্যা হচ্ছে, তখন আপনি কলার তরকারিটা বা অথবা কলা যেটা আছে কাঁচকলা, এই কাঁচকলাটা আপনি টুকরা টুকরে কাটবেন, কেটে রোদ্রে শুকাবেন, রোদ্রে শুকিয়ে সেটা পাউডার বানিয়ে 2 চামচ কুসুম গরম পানির সাথে খাওয়ার পরে সকালে আর রাত্রে খাওয়ার পরে এটা করবেন। আর হচ্ছে আপনার অ্যাক্টেরি ক্যাপসুল 4 বিলিয়ন, এটা সকালে খাওয়ার আগে একটা, রাত্রে ঘুমানোর সময় একটা, এটা আপনি কন্টিনিউ করবেন 15 থেকে 22 দিন মতো কন্টিনিউ করেন। এরপরে আপনার ডুমুর যেটা আছে এই ডুমুরের তরকারি আপনি খান। আপনি কয়েকটা জিনিস আপনি মাড় যেটা রয়েছে মাড় দিয়ে ভাত আপনি মাঝে মধ্যে খান, এবং ডাব খান। হ্যাঁ, এবং আপনার যদি লাইফস্টাইলে কোনো প্রবলেম থাকে, অর্থাৎ ঘুমের যদি প্রবলেম থাকে, আপনি ব্যায়াম না করেন, আপনি যদি ধূমপান করেন, হ্যাঁ, আপনি যদি অস্বাস্থ্যকর বাইরে যে খাবারগুলো এগুলো খান, আপনি দুধ খেয়ে যদি অভ্যাস থাকে এটা বর্জন করেন, মিষ্টি খেয়ে যদি অভ্যাস থাকে সেটা আপনি বর্জন করেন, আপনি যদি গমের তৈরি বিস্কিট, চানাচুর, পাউরুটি, সিঙ্গারা, পুরি, প্রসেস ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত তৈলাক্ত জিনিস এগুলো খেয়ে অভ্যাস থাকে আপনি সেটা বর্জন করেন। এই কাজগুলো করলে আপনার আইবিএস এর ডিএ যে প্রবলেমগুলো এটা সমাধান হয়ে পায়ুপথের কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সমাধান কিন্তু আপনার হয়ে যাবে। তাহলে এই কাজগুলো আগে কিন্তু আপনার করা, এবং আপনি কিছু আপনার জীবনযাত্রার মান কিছু পরিবর্তন আপনি করবেন, অর্থাৎ নিয়মতান্ত্রিক ভাবে আপনি শ্বাসের ব্যায়াম করবেন, এবং পায়ুপথের কিছু ব্যায়াম করতে পারেন, অর্থাৎ পায়ুপথ আপনার সংকোচন এবং প্রসারণ এই ব্যায়ামটা আপনি করবেন, অর্থাৎ পায়ুপথ সংকোচন প্রসারণ এই ব্যায়ামটা যদি আপনি করেন তাহলে কিন্তু পায়ুপথের অনেক ধরনের সমস্যার আপনার সমাধান হবে। এখন আপনার যদি এই ফেস্টুলা হওয়ার কারণে আপনার ভিতরে পুজ তৈরি হয়, তাহলে অবশ্যই আপনি হোমায়ারটা পরীক্ষা করে নেবেন যে আপনার এই হোমায়ার যেটা বেশি থাকে সেটা কন্ট্রোলে নিয়ে আসার জন্য সুগারের যে ফুডগুলো এগুলোকে আপনাকে বাদ দেন, অর্থাৎ অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত সাদা ভাত, হ্যাঁ, অতিরিক্ত আপনার মিষ্টি, ফল মূল যেগুলো রয়েছে এগুলো কিছুদিনের জন্য আপনি বর্জন করবেন। তার পরিবর্তে আপনি সকালে এমন ধরনের খাদ্য আপনি খাবেন যেগুলো ফাইবার বেশি রয়েছে, যেগুলো হজম হয়, এবং আপনার পেঁপের তরকারি বা অন্যান্য যে তরকারিগুলো রয়েছে, লাউ কদু এই তরকারিগুলো, জেনারেল আপনার এগুলো আপনি ধীরে ধীরে খেয়ে আপনি আপনার যে প্রবলেমগুলো আছে, অর্থাৎ হোমায়ার যেটা বেশি রয়েছে এটা আপনি কমিয়ে নিয়ে আসবেন। এটা কমিয়ে নিয়ে এসে আপনার যদি ঘুমের প্রবলেম থাকে ঘুমের সমাধান করেন, আপনি যদি ব্যায়াম না করেন ব্যায়ামটা আপনি করেন, যদি আপনি রাত্রে মানে আপনি রাত 12টার দিকে আগে ঘুমাতেন এখন রাত 10টার দিকে আপনি ঘুমান, হ্যাঁ, তাহলে এই অভ্যাসগুলো আপনি যদি পরিবর্তন করেন তাহলে ধীরে ধীরে আপনার কিন্তু সমাধান কিন্তু আপনার হবে, এবং নিয়ন্ত্রণ কিন্তু সম্ভব। এই প্রত্যেকটা যে আপনার রোগ, আপনার পায়েস বলেন, ফিসার বলেন, এনার ফিসার বলেন, ফিস্টুলা বলেন, প্রত্যেকটা জায়গা থেকে আপনি আমরা যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যম দিয়ে আপনার এই সমস্যাগুলো কিন্তু পার্মানেন্ট সমাধান করা কিন্তু মানে আপনি পারবেন, এটা শতভাগই পারবেন। এটার জন্য আপনার খাদ্য অভ্যাস, আপনার মানসিক চাপ এবং ব্যায়াম এবং ঘুম
এই কয়েকটা জিনিস আপনি যদি অ্যাকুমুলেট করেন তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু সমাধান করতে আপনি কিন্তু পারবেন ইনশাআল্লাহ। এই কারণে আইবিএস এর সমস্যার কারণে যখন আপনার পায়ুপথে বের কোনো সমস্যা হয়, এটার জন্য ভয়ের কিছু কারণ নাই। এটার জন্য আপনার যে আপনি মারা যাবেন এটা কোনো আপনার সমস্যার কারণ নাই। এটার জন্য যে আপনার অনেক জটিলতা তৈরি হবে এটা কোনো কারণ নাই। আপনি মূল জায়গাটা আপনি ফোকাস করেন আগে। মূল জায়গাটা আপনি যখন ভালো করতে পারবেন তখন অটোমেটিক্যালি পায়ুপথের যত ধরনের সমস্যা রয়েছে, পায়ুপথের আপনার স্টার অপারেশন করার জন্য বলছে আপনাকে ডাক্তার, আপনাকে লাখ টাকা খরচ করার জন্য বলছে আপনাকে, কিন্তু আমরা আপনাকে বলবো যে আপনি অপারেশন করার আগে আগে আপনি যেই প্রবলেমগুলো মানে হোমমেড যে পদ্ধতিগুলো আমরা বললাম, যে থিওরিগুলো আমরা দিলাম, এই থিওরিগুলো অ্যাপ্লাই করেন। আশা করছি আপনার যে পায়ুপথে যে সমস্যাগুলো আছে এগুলো আপনি দেখবেন 80 থেকে 90% আপনি কিন্তু সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, হয়তো 20% বা 10% হয়তো মেডিসিন, ন্যাচারাল কিছু মেডিসিন এগুলো প্রয়োজন হতে পারে, কিন্তু বেশিরভাগই আপনার লাইফস্টাইল, খাওয়া দাওয়া, এটার কারণে কিন্তু পায়ুপথের সমস্যাগুলো তৈরি হয়। এটার কারণে এই সমাধানের জন্য আপনার ওই নিয়মগুলো আপনি মানেন, লাইফস্টাইল আপনি চেঞ্জ করেন, দেখবেন যে আপনার ধীরে ধীরে আপনার সমস্যাগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আবার নতুন একটা লাইভে দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।